প্রতি বছরের নিয়ে এবছরও রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এই শারদ সম্মাননার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ স্বাধীনের ক্ষেত্রে ত্রিপুরার মানুষের অবদান সবচাইতে বেশি ছিল, কিন্তু আজ বাংলাদেশে যারা শাসন কার্য পরিচালনায় রয়েছেন তারা এইসব ভুলে গেছে। কিন্তু সময় থাকতে সতর্ক না হলে তার ফল ভোগ করতে হবে বাংলাদেশ সরকারকে। ভারত সরকার সমস্ত কিছুর উপর নজর রেখে চলেছেন। সময় থাকতে সাবধান না হলে পরবর্তীতে আফসোস করতে হবে বাংলাদেশকে। এছাড়াও এদিন রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সনাতনীদের উপর যে আক্রমণ, এগুলো তো নিশ্চয়ই আমরা একত্রিত আমাদের থাকা উচিত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে কোনো অবস্থায় সেটা মানা যায় না। আমি আজকেও বলেছি যে সময় থাকতে সাবধান যদি ওনারা না হন তাহলে কিন্তু তার ফল ভোগ করতে হবে। ত্রিপুরার মানুষ যেভাবে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যেভাবে আমাদের 70-71 সনের ঘটনা আমাদের মনে আছে, সবচাইতে বেশি যদি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে আমাদের যারা আর্মি, বিএসএফ তারা তো ছিলই, ত্রিপুরার মানুষ, সাধারণ মানুষ, তারার অবদান কিন্তু ভুললে চলবে না। কিছু একটা সংখ্যা, বাংলাদেশের সবাই না, বর্তমানে যারা এখন শাসনভার নিয়েছেন তারা ভুলে গেছেন, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছেন, এখনও সময় আছে। আমি বারবার বলছি, পরে কিন্তু আফসোস করতে হবে, এটা নিশ্চিন্ত আমি বলে দিতে পারি। কারণ এইভাবে কোনো অবস্থায় একটা সরকার চলতে পারে না, এতটুকু আমি বলতে পারি। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বারবার সনাতন ধর্মের উপর আক্রমণ হচ্ছে, সনাতনীদের বিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। কিন্তু নিজ ধর্মকে রক্ষা করতে হলে সকল সনাতনীদের একজোট হতে হবে। পাশাপাশি এদিন বন্যা পরিস্থিতিতে রাজ্যের ক্লাবগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সাংসদ। তিনি বলেন, স্বল্প বাজেটে পুজোর আয়োজনের পাশাপাশি ক্লাবগুলো যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমাদের এই সনাতন ধর্মের উপর যেভাবে বারংবার আমাদেরকে বিকৃত করা এবং আমাদেরকে ডিভিশন করা, আমাদেরকে ভাগ করার যে প্রয়াস চলছে, এইটাকে আমাদের রোধ করতে হবে। সবাই জাগ্রত হতে হবে। আমরা সনাতনী, আমরা সমস্ত ধর্মে বিশ্বাস করি। তো আমাদের এই সনাতন ধর্মের উপর যেইভাবে আক্রমণ সংগঠিত করার এবং বিকৃত করে আমাদেরকে ভাগ করার যে একটা প্রয়াস করছে, আজকে আমাদের সকলের সম্মিলিত হওয়া প্রয়োজন, ইউনাইটেড হওয়া প্রয়োজন। আমরা সব পারি, আমরা সনাতনীরা আমরা সব পারি। আমাদের কাছে সেই ধৈর্য, বর্জ্য, আমাদের কাছে সমস্ত কিছুর অধিকারী আমরা। কাজে আমাদেরকে কেউ বিচলিত করতে পারবে না, আমাদের কেউ ভাগ করতে পারবে না। আমি আবারও আপনাদের কাছে আহ্বান রাখছি, আসুন সবাই মিলে আমরা জাগ্রত হই। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সনাতনী সমস্ত কিছুকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, তার জন্য আমাদেরকে একতাবদ্ধ। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আগে পুজো মানে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করত সব দিকে। পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা চালানো হতো, কিন্তু বর্তমান রাজ্যে আইন শৃঙ্খলার সার্বিক উন্নতি হয়েছে বলেই মানুষ ভয়হীনভাবে এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। আগে পুজো মানে ছিল, বলতে দ্বিধা নেই, যে একটা আতঙ্ক পরিবেশ থাকতো অনেক সময়। পুজোর সময় বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হতো, ষড়যন্ত্র করা হতো পুজোর পরিবেশটা নষ্ট করার জন্য। আমরা অনেক সময় দেখেছি এ রাজ্যে জনজাতি এলাকাতেও পুজো কোনো না কোনো কারণে বন্ধ হয়ে গেল, পুজো করা যেত না। আর আপনি যদি কয়েক বছরের সঙ্গে তুলনা করেন আগের পুজোগুলি, দেখবেন পুজোর সংখ্যা বেড়েছে,
ভালো ভালো পুজো হচ্ছে এবং সার্বিকভাবে প্রচুর মানুষ অংশগ্রহণ করছে। তার কারণটা কি? আমি বলবো রাজ্যে আইন শৃঙ্খলা অনেক বেশি আগের থেকে উন্নত হয়েছে বলে মানুষ শান্তিতে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। এদিন বিভিন্ন ক্যাটাগরিতে রাজ্যে প্রায় 46টি ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।